পয়লা ফেব্রুয়ারির পর গ্যাসের দাম কমবে। নতুন বাজেটে কি পরিবর্তন আসছে? দেশের 10 কোটি আদিবাসীর অপমান, রাষ্ট্রপতিকে নিয়ে সানিয়ার মন্তব্যে কংগ্রেসকে তুলোধনা মোদির। বাংলাদেশে একের পর এক আইনজীবী সমিতিতে জয় হাসিনার দলের, চোখে ঘুম নেই ইউনূসের। ক্ষেপণাস্ত্র, পরমাণু বোমা থেকে শুরু করে যুদ্ধজাহাজ, কোন ক্ষেত্রে ভারত টেক্কা দেবে পাকিস্তানকে? সরস্বতী পুজো বন্ধ করার হুমকি টিএমসি নেতার, খোদ মুখ্যমন্ত্রীর কলেজে যা হলো তোলপাড় রাজ্য। নৈহাটিতে শ্যুট আউট, দিন দুপুরে গুলিতে নিহত তৃণমূল কর্মী, তীব্র আতঙ্ক এলাকায়। মাননীয়া, আপনি তো কলকাতাকে লন্ডন বানাতে গিয়ে ঢাকা বানিয়ে ফেললেন, মমতা ব্যানার্জিকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। সরছেন সুকান্ত মজুমদার, আগামী মাসেই নতুন রাজ্য বিজেপি সভাপতি নির্বাচন। খালি মার্কেটিং, পরিকল্পনা নেই, মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু, যোগী সরকারকে তুলোধনা অভিষেকের। দিল্লির ভোট প্রভাবিত করার চেষ্টা হচ্ছে, যমুনা বিতর্কে এবার কমিশনকে তোপ কেজরির। নথি জমা দিতে দেরি, প্রাথমিক নিয়োগ মামলায় সিবিআইকে ধমক আদালতের। ক্ষমতা আঁকড়ে থাকতে ছাত্রদের নিয়ে নয়া রাজনৈতিক দল গঠনের ঘোষণা মোল্লা ইউনূসের। ফুলে ফেপে উঠবে লক্ষ্মী ভাণ্ডার, অপেক্ষা করছে বিরাট চমক, আভাস দিলেন মোদি। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে বিতর্কে জড়িয়েছেন সোনিয়া গান্ধী। কংগ্রেস সাংসদকে এবার পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভারতের 10 কোটি আদিবাসীকে সোনিয়া অপমান করেছেন বলে পাল্টা আক্রমণ শোনালেন নরেন্দ্র মোদী। বাজেট অধিবেশনের প্রথম দিনেই বিতর্ক উস্কে দিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। বাজেট অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ বিরক্তিকর বলেও কটাক্ষ করেন রাহুল গান্ধী। সুর মিলিয়ে সোনিয়া বলেন, বেচারা রাষ্ট্রপতি শেষে ক্লান্ত হয়ে পড়েছিলেন, উনি কার্যত কথাই বলতে পারছিলেন না। সোনিয়ার এহেন মন্তব্যের পরেই তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি। সোনিয়াকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে দাবি করে গেরুয়া শিবির। এদিন দিল্লিতে জনসভা থেকে মোদি বলেন, দ্রৌপদী মুর্মু আদিবাসী পরিবার থেকে রাষ্ট্রপতি হয়েছেন, ওনার মাতৃভাষা হিন্দি নয়, উড়িয়া। আজকের বাজেট অধিবেশনের ভাষণে সংসদের সকল সদস্যদের মুগ্ধ করেছেন তিনি, অথচ কংগ্রেসের শাহী পরিবার তাকে অপমান করতে উঠে পড়ে লেগেছে। কংগ্রেসকে নিশানা করে মোদি আরও বলেন, শাহী পরিবারের এক সদস্য বলছেন রাষ্ট্রপতি বিরক্তিকর ভাষণ দিয়েছেন, আরেক সদস্য এক কাঠি উপরে উঠে রাষ্ট্রপতিকে বেচারা বলেছেন। আদিবাসী মায়ের ভাষণ ওদের ভালো লাগেনি। দেশের 10 কোটি আদিবাসীর ভাই বোনেদের প্রতি একটা অপমান ছাড়া আর কিছু নয়। দেশের প্রত্যেক বেচারা শ্রমজীবী মানুষকেও কংগ্রেস অপমান করেছে বলে দাবি জানিয়েছেন মোদি। বলেন, ওরা মানুষকে ছোট করতে ভালোবাসে, বিদেশে গিয়ে ভারতের মানহানি করতে পারে ও শহুরে নকশালদের কথা বলে। দিল্লিবাসীকে সতর্ক থাকতে হবে, পরাজয়ের ভয়ে দুই অহংকারী হাতে হাত মিলিয়েছে। মৌনী অমাবস্যায় অমৃত স্নান করতে গিয়ে মহাকুম্ভে হুড়োহুড়ি পড়ে যায়, সেখান থেকে পদপৃষ্ট হওয়ার ঘটনা ঘটে। এর জেরে প্রাণ হারিয়েছেন একাধিক, তার মধ্যে রয়েছে বাংলার বেশ কয়েকজনের নাম। এবার এই নিয়েই উত্তরপ্রদেশ সরকারকে তীব্র আক্রমণ শোনালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। খালি মার্কেটিং, পরিকল্পনা নেই বলে তোপ দাগলেন ডায়মন্ড হারবারের সাংসদ। মহাকুম্ভে পদপৃষ্ট হওয়ার ঘটনা নিয়ে তৃণমূল সেনাপতি বলেন, অত্যন্ত দুঃখজনক। এতদিন ধরে কুম্ভ চলছে এবং মহাকুম্ভ 144 বছরে একবার আসে, সবই ঠিক আছে। মানুষ যখন যাবে, ন্যূনতম একটা ব্যবস্থা বা প্রস্তুতি তো থাকা দরকার। ব্যবস্থাপনা কম, প্রস্তুতি কম, পরিকল্পনা কম, প্রচার বেশি। খালি মার্কেটিং, পরিকল্পনা নেই বলেও যোগী সরকারকে তোপ দাগলেন অভিষেক। ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, এখন সরকারি পরিসংখ্যান দিতে পারে, কখনো বলবে 30 জন, কখনো আবার বলবে 40 জন। সংখ্যাটা যদি 100 পেরিয়ে যায়, অবাক হওয়ার কিছু নেই। গরিব মানুষের জন্য কোনো বন্দোবস্ত নেই। বড় বড় উদ্যোগপতিরা যাচ্ছেন, নেতামন্ত্রীরা যাচ্ছেন, তাদের জন্য ভিআইপি ব্যবস্থা। অভিষেক এদিন আরও দাবি করেন, মহাকুম্ভে যে বিপর্যয় ঘটেছে সেটা যদি বিজেপি বিরোধী কোনো রাজ্যে ঘটত, তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলা হতো। তৃণমূল সাংসদের কথায়, যদি এই জিনিসটাই অন্য কোনো রাজ্য হতো, বিশেষ করে বিজেপি বিরোধী রাজ্য, যদি বাংলায় হতো বা তামিলনাড়ুতে হতো, বা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে
অন্য কোনো রাজ্যে হতো রাষ্ট্রপতি শাসন জারির কথা বলা হতো। 2026 সালের বিধানসভা নির্বাচনে কি শুভেন্দু অধিকারী নেতৃত্বে লড়াই করবে বিজেপি, নাকি পুরনো দায়িত্বে ফিরবেন দিলীপ ঘোষ? সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে নতুন কেউ কি রাজ্যে বিজেপি সভাপতি হিসেবে দায়িত্ব পাবেন? গেরুয়া শিবিরে এখন এই জল্পনা চলছে। আগামী মাসেই নতুন বিজেপি সভাপতির নাম ঘোষণা করা হচ্ছে। শুভেন্দু দিলীপের পাশাপাশি রাজ্যে বিজেপি সভাপতি হওয়ার দৌড়ে আছেন অগ্নিমিত্রা পাল, জ্যোতির্ময় সিং মাহাতো, রথীন ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, জগন্নাথ চট্টোপাধ্যায়। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরা নতুন রাজ্যে বিজেপি সভাপতির নাম ঠিক করবেন। আরএসএস এর মতামত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আরএসএস এর প্রাক্তন কর্মী দিলীপ, তিনি আরএসএস এর সংগঠন ছেড়ে সরাসরি রাজনীতিতে যোগ দিয়েই বিজেপি সভাপতি হন। তার নেতৃত্বে 2019 সালের লোকসভা নির্বাচনে ভালো ফল করে বিজেপি, তবে এরপর দিলীপকে সরিয়ে দেওয়া হয়। সুকান্তর নেতৃত্বে 2021 সালের বিধানসভা নির্বাচন এবং 2024 সালের লোকসভা নির্বাচনে লড়াই করে বিজেপি, কিন্তু 2019 সালের লোকসভা নির্বাচনের তুলনায় ভালো ফল করতে পারেনি বিজেপি। 2026 সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলীয় সংগঠনকে ঢেলে সাজানোর লক্ষ্যে বিজেপির নেতৃত্ব। এই কারণেই সুকান্তর পরিবর্তে ফের দিলীপকে রাজ্যে বিজেপি সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে। রাজ্যে বিজেপি সূত্রে জানা গিয়েছে, সংসদে বাজেট অধিবেশন শেষ হওয়ার পর রাজ্য বিজেপি সভাপতি হিসেবে নতুন কারো নাম ঘোষণা করা হতে পারে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত। তার পক্ষে জোড়া দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে। এই কারণেই আগামী বিধানসভা নির্বাচনের আগে পূর্ণ সময়ের রাজ্য বিজেপি সভাপতিকে দায়িত্ব দেওয়া হচ্ছে। 2021 সালের বিধানসভা নির্বাচন এবং 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির ফল ভালো না হওয়ায় দলীয় নেতা কর্মীরা হতাশ। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে 1.5 বছরও নেই। এই কারণেই সুকান্তর পরিবর্তে নতুন কাউকে রাজ্য বিজেপি সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। দিল্লি ভোটের আগে যমুনার জল গড়িয়েই চলেছে। হরিয়ানা সরকার তো বটেই, এবার অরবিন্দ কেজরিওয়াল তোপ দাগলেন নির্বাচন কমিশনকেও। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে যমুনা মন্তব্যের ব্যাখ্যা চেয়ে নির্বাচন কমিশন জবাব তলব করতেই ফুঁসে উঠলেন আপ সুপ্রিমো। কেজরিওয়ালের দাবি, দিল্লির ভোট প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। হরিয়ানা থেকে আসা যমুনার জলে অ্যামোনিয়ার পরিমাণ ছিল 7 ppm, যা বিপজ্জনক। দিল্লি সরকারের অক্লান্ত চেষ্টায় সেটা নেমে এসেছে 2.1 ppm-এ। আপ সুপ্রিমো বলেছেন, এটা একদম স্পষ্ট যে হরিয়ানার বিজেপি সরকার যমুনার জলে অ্যামোনিয়া স্তর বাড়ানোর ষড়যন্ত্র করেছে। সেই ডিসেম্বরের অতিশী নোটিশ দিয়েছিলেন যে দিল্লিতে যমুনার যে জল আসছে তাতে অ্যামোনিয়ার পরিমাণ হঠাৎ বেড়ে গিয়েছে। পাঞ্জাব এবং দিল্লির মুখ্যমন্ত্রী এ নিয়ে অনেক দৌড়ঝাঁপও করেছেন। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য, অর্ধেক দিল্লিকে বিষাক্ত জল খাওয়ানোর ষড়যন্ত্র করেছে হরিয়ানা। এরপরেও যদি হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাহানির বিরুদ্ধে ব্যবস্থা না নেয় নির্বাচন কমিশন, তাহলে সেটা নির্বাচনকে প্রভাবিত করা হবে। এখানেই থামেননি কেজরিওয়াল। সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা করে আপ সুপ্রিমো বলেছেন, এই মুখ্য নির্বাচন কমিশনার ভারতের ইতিহাসে গণতন্ত্রের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন। নির্বাচন কমিশনের এমন ক্ষতি তিনি করে দিয়ে গেলেন যা অপূরণীয়। কেজরিওয়াল অভিযোগ, বিজেপি যেভাবে টাকার বিনিময়ে ভোট কিনছে সেটার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে এটাই স্বাভাবিক নিয়মে পরিণত হবে, যা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার বিজেপির এই দুর্নীতি মানতেই নারাজ। অবশেষে মুখোশ খসল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের। ক্ষমতা আঁকড়ে থাকতে নব্য রাজাকার হিসেবে পরিচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা স্বঘোষিত পড়ুয়াদের দিয়ে নয়া রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। প্রশাসনকে কাজে লাগিয়ে ওই নয়া দলের হাতে ক্ষমতা তুলে দিয়ে স্থায়ীভাবে প্রধানমন্ত্রী হতে চাইছেন মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনীর অন্যতম পৃষ্ঠপোষক মোল্লা ইউনূস। মার্কিন সংবাদ মাধ্যম
ফিনান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকার গিদিয়েন রাচম্যানের উপস্থাপনায় এক পডকাস্টে নব্য রাজাকার বাহিনীকে দিয়ে নয়া রাজনৈতিক দল গঠন করানোর কথা ঘোষণা করেছেন। ওই পডকাস্টের বিষয়টি জানাজানি হতেই বাংলাদেশের রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। বিএনপি নেতারা কটাক্ষ ছুড়ে বলেছেন, তাহলে ঝুলি থেকে বিড়াল বেরিয়েই পড়ল। বাংলাদেশের ক্ষমতা যাতে বিএনপির মতো মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হাতে না যায়, তাই জন্যই ইতিমধ্যেই আসরে নেমেছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই। ঢাকা এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির শীর্ষ পদাধিকারীদের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন আইএসআই-এর 3 শীর্ষ আধিকারিক। ওই বৈঠকে বিএনপিকে ক্ষমতা থেকে কিভাবে দূরে রাখা যায় এবং পাকিস্তান প্রেমী মোল্লা ইউনুসকে ক্ষমতায় রাখা যায় তা নিয়ে আলোচনাও হয়। ওই আলোচনাতেই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নয়া দল গঠন করে বিএনপি বিরোধী আন্দোলনের নির্দেশও দেওয়া হয়। ওই বৈঠক নিয়ে আগেই এই মুহূর্তে অনলাইনে এক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।